2023 সালের মে মাস সবশেষ নু ক্যাম্পে নিজেদের সমর্থকদের সামনে ম্যাচ খেলেছিল বার্সেলোনা। এরপর কেটে গেছে 2 বছরের চেয়েও বেশি সময়। বদলে ফেলা হয়েছে নিউ ক্যাম্পের ভেতর বাহির। মাঝের এই সময়টায় নিজেদের হোম ম্যাচগুলো মনজুইকের অলিম্পিক স্টেডিয়ামে খেলে বার্সা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্পটিফাইয়ের প্রেসক্রিপশনে সংস্কার করা হয়েছে কাতালোনিয়ানদের হোম ভেন্যু। শুধু তাই নয়, চুক্তি অনুসারে বদলে গেছে স্টেডিয়ামের নাম। নু ক্যাম্পের আগে বসেছে স্পটিফাই। পরিকল্পনা ছিল 2024 সালের নভেম্বরেই আবারও ম্যাচ করাবে নু ক্যাম্পে, কিন্তু নানা কারণে সে সময় পিছিয়েছে বারবার। অবশেষে ফেরার সময়েরও 6 মাস পর নু ক্যাম্প বুঝিয়ে দেওয়া হয় বার্সেলোনা ম্যানেজমেন্টের হাতে। তখনই ঘোষণা আসে, চলতি মৌসুমের ওয়ান গাম্পার ট্রফি দিয়ে আবারও পথ চলা শুরু হবে নু ক্যাম্পের। পরিকল্পনা অনুসারে প্রথম ম্যাচ ফুল হাউস টিকিট বিক্রি না করে 20 থেকে 30 হাজার সমর্থকদের সামনে ম্যাচ আয়োজনের ইচ্ছা ছিল লাপোর্তার। কিন্তু বিধিবাম, বার্সার সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে বার্সেলোনা নগর প্রশাসন। আগামী 10 আগস্ট ওয়ান গাম্পার ট্রফি নু ক্যাম্পে আয়োজনের জন্য অনুমতি পায়নি ক্লাবটি। ম্যাচ নিয়ে কোনো সমস্যা না থাকলেও মাঠে প্রবেশ পথের নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারেনি বার্সা ম্যানেজমেন্ট। তাই পর্যাপ্ত অনুমতিও মেলেনি তাদের। বাধ্য হয়ে গাম্পারের জন্য নতুন ভেন্যু ঠিক করতে হয়েছে বার্সেলোনাকে। নিজেদের ক্লাব ওয়েবসাইটে এক বিবৃতিতে তারা জানিয়েছে, ম্যাচ হবে 6000 দর্শক ধারণ ক্ষমতার ইওয়ান ক্রুইফ স্টেডিয়ামে। মূলত বার্সেলোনা নারী দলের হোম গ্রাউন্ড সেটি। 2025-26 মৌসুমের প্রথম 3টি ম্যাচ অ্যাওয়ে হওয়ায় বার্সেলোনা সেপ্টেম্বরের আগে নু ক্যাম্পে কোনো ম্যাচ খেলবে না। ক্লাব কর্তৃপক্ষের ধারণা, তার আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও স্টেডিয়ামের পরিপূর্ণ সংস্কার কাজ শেষ হতে এখনো অন্তত আরও 1 বছর লাগবে বলে জানিয়েছেন তারা। সেক্ষেত্রে প্রতি ম্যাচে 50 থেকে 60 হাজার দর্শক উপস্থিত হতে পারবেন বার্সেলোনার ম্যাচ দেখতে। বাকি জায়গা খালি রাখা হবে নিরাপত্তাজনিত কারণে। ম্যাচের মাঝে এবং মৌসুমের বিরতিতে চলবে সংস্কার কাজ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।